ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের একটা নতুন টপিক আমরা শুরু করব এবং যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য 100% গ্যারান্টি। আমরা চোখ নিয়ে আজকে আলোচনা করব। চোখ দিয়ে কি করি আমরা দেখতে পাই, কি পড়বো আমরা প্রথমে বলে দিই। চোখের জন্য যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেটা হচ্ছে চোখের ছবি। আমার পিছনে চোখের ছবি আছে, এই ছবিটা তোমাদের আঁকতে হবে না, আমি তোমাদের বলে দিব যে কেমন করে ছবিটা আঁকবে, দেখিয়ে দেবো টোটালটাই। কারণ ছবি আঁকাটাই হচ্ছে মেন। পরীক্ষায় কি আসবে? ছবি আসবে এবং 5টা অংশ ওরা দিয়ে দিবে, সেটা চিহ্নিত করতে হবে। এটা 2 নম্বরের জন্য কোশ্চেন আসতে পারে, চোখ থেকে, রেটিনা থেকে আসতে পারে, রড কোষ কোন কোষের মধ্যে পার্থক্য কি, আর ছোট ছোট কতগুলো এমসিকিউ বা আমাদের যে 1 নম্বরে ছোট কোশ্চেনগুলো যে উত্তর দাও সেভাবে আসতে পারে। তো আমরা আজকে প্রথমে চলে আসি চোখে, কি পার্ট সেগুলো নিয়ে জানবো। আই অ্যাজ এ সেন্স অর্গ্যান, চোখ দিয়ে কি একটা সেন্স অর্গ্যান আমাদের। চোখ দিয়ে আমরা দেখতে পাই, কান দিয়ে যেমন শুনতে পাই, তেমন চোখও আমাদের হচ্ছে একটা কি সেন্স অর্গ্যান। এই হচ্ছে আমাদের চোখ এবং তার বিভিন্ন অংশ। পরবর্তীতে আমরা চলে আসি এবং এখানে এসে আমরা দেখব, এটাতে পরে আসবো আমরা। কোথায় গেল আমাদের চোখের যে বিভিন্ন অংশগুলোর নাম? এই যে চোখের এখানে বিভিন্ন অংশের নাম দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, আমরা বেঙ্গলিতে প্রত্যেকটাই আমি লিখে দেবো এবং ছবি আঁকিয়ে দেবো। প্রথমে আমরা ছবিটা কীভাবে আঁকবো সেটা, পরীক্ষায় ছবির উপরই 3 নম্বর, তাই ছবি আঁকা ভালো করে শিখবে। কারণ অনেকগুলা লেয়ারের উপর লেয়ার এখানে যেহেতু আসে, তাই আঁকাটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। চোখের ছবি আঁকার আগে প্রথমে তোমরা এরকম করে একটা দিবে, সামনে গোল, এসে একটু সামনের দিকে একটু বড় করে দিবে, তারপর এরকম করে হয়ে গেলো, এক টানে হয়ে গেল। দেখো, এরপর এর বাইরের দিকে আরেকটা আবরণ আঁকবে, কেমন করে? এরকম করে, এই একটা আবরণ গেল। শেষ। এবার একটা একটা করে ছবি আঁকবো এবং একটা একটা করে তোমাদের আমি পড়াবো। মনে রাখবে, মানব চক্ষুর সবচেয়ে বাইরের দিকের আবরণ যেটা, সেটাকে আমরা বলি কি? স্ক্লেরা। এই যে এই আবরণটা কি? স্ক্লেরা। কোনটা? এই যে স্ক্লেরা, একটা হয়ে গেল। স্ক্লেরা কোন অংশটা? তোমরা সবাই নিজের চোখে দেখো, দেখো সাদা অংশটা দেখতে পাচ্ছ? এই সাদা অংশটাই হচ্ছে স্ক্লেরা। এবং স্ক্লেরা কতটা? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের স্ক্লেরা, এই পর্যন্ত, মানে এখান থেকে এটা গোটাটাই কি স্ক্লেরা, এটা গোটাটাই হচ্ছে আমাদের স্ক্লেরা। আশা করি বোঝা গেল তোমাদের স্ক্লেরা কোনটা। কত ভাগ? এই সামনের বহিরা আবরকের 6 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে স্ক্লেরা। এবং মনে রাখবে, এই স্ক্লেরার মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে এবং এটা অস্বচ্ছ হয়, মানে এর মধ্যে দিয়ে আলো যেতে পারবে না। এই সাদা অংশটার ভিতর দিয়ে কি আলো যেতে পারে না? তোমরা তো সাদা অংশটা চোখের এইটুকু অল্প অংশ দেখছো, শুধু এইটুকু অংশ স্ক্লেরা দেখতে পাও তোমরা, এইটুকু, বাকি গোটাটাই কি পিছনে থাকে চোখের। এরপর স্ক্লেরার গল্প আমাদের শেষ। এরপর স্ক্লেরার যে কাজ, সেটার কাজ হচ্ছে কোরোয়েটকে রক্ষা করা। স্ক্লেরার পরবর্তী যে অংশটা, তার নাম হচ্ছে কোরোয়েট। তার আগে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই আরেকটা অংশ সম্বন্ধে। এই স্ক্লেরাটাই সামনের দিকে একটু মডিফাই হয়ে গেছে। মডিফাই মানে কি? চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেছে? আমি তোমাদের কি বললাম? স্ক্লেরাটা কেমন হয়? অস্বচ্ছ। স্ক্লেরা কেমন হয়? অস্বচ্ছ। স্ক্লেরাটার সামনের অংশটাই একটু স্বচ্ছ হয়ে গেছে। দেখো, এই জায়গাটা সাদাটা দিয়েছি আমি, দেইনি, তাই না? কেন দেইনি? কারণ এটা স্বচ্ছ অংশ। এই স্ক্লেরাটাই সামনের দিকের এইটুকু যে অংশটা, এখান থেকে শুরু করে এইটুকু অংশটা, এটাকে আমরা বলবো কি? কর্নিয়া। ভালো করে বুঝবে যে স্ক্লেরা আর কর্নিয়া কি একই জিনিস। স্ক্লেরা পিছনের দিকে বলা হয়, সেটা অস্বচ্ছ হয়, আর কর্নিয়াটা কেমন হয়? স্বচ্ছ হয়। এবং স্ক্লেরা সামনের দিকের অংশ। দুটা জিনিস গেল আমরা পড়লাম, স্ক্লেরা, কর্নিয়া। স্ক্লেরার কাজ কি? স্ক্লেরার কাজ হচ্ছে কোরোয়েটকে রক্ষা করা। আমি বললাম তোমাদের কোরোয়েট সম্বন্ধে বললাম। কোরোয়েটটা কোথায় থাকে? এই তো যে কোরোয়েট আসলো, এই সামনের দিকে যাচ্ছে হচ্ছে কে আমাদের
এটা হচ্ছে এই লেয়ারটার নাম হচ্ছে কোরোয়েট। কালারটা কেমন করে দিলাম, একটু ডিপ করে দিলাম আগেরটার তুলনায়। এই লেয়ারগুলো ভালো করে মনে রাখবে, কারণ লেয়ারগুলোর মধ্যেই তোমরা গন্ডগোল করবে। কোরোয়েটটা আমি আবার সামনের দিকে এগিয়ে দেব, কিন্তু আগে বুঝতে হবে কোথার থেকে কোন আবরণ আসছে। ইউটিউবে অনেক ভিডিও পাবা, এখানে কোথাও বলা নেই, আমি অনেক খুঁজেছি। ওই জাস্ট উপর থেকে একটা ছবি দিয়ে রাখছে, কম্পিউটার থেকে পেস্ট করে বাস ওটাই চালিয়ে দিবে, কিন্তু সেটা করলে হবে না। কোথার থেকে কোন অংশটা আসছে সেটা জানতে হবে। এই যে পার্পল কালারের ছবিটা আঁকলাম, এটা কিসের অংশ? এটাকে আমরা বলছি কি কোরোয়েট। স্ক্লেরার কাজ কি? কোরোয়েটকে রক্ষা করা। বাইরের দিকে আছে না স্ক্লেরাটা, ভিতরের দিকে কোরোয়েট আছে, তাকে ওকে রক্ষা করবে বাইরের আঘাত থেকে। এটা গেল। এইবার এই যে কোরোয়েট আছে, কোরোয়েডের মধ্যে ভালো করে মনে রাখবে একটা রঞ্জক পদার্থ পাওয়া যায়, যার নাম কি মেলানিন। ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কি কোরোয়েডের মধ্যে কি থাকে? মেলানিন নামে এক ধরনের রঞ্জক, মেলানিন। যাদের স্কিনের কালার কালো হয় তাদের মধ্যে কি মেলানিন রঞ্জকটা ছড়িয়ে থাকে গোটা কোষের মধ্যে। এই যে মনে করো কালো মানুষ, তার মধ্যে কি এই মেলানিন রঞ্জকটা ছড়িয়ে থাকবে। আর যারা ফর্সা মানুষ, এই মেলানিন রঞ্জক ওদের মধ্যেও থাকে সম পরিমাণ, কিন্তু সেটা এক জায়গায় জমা হয়ে থাকে, তার জন্য তারা ফর্সা হয়। আর যারা কালো হয় তার মধ্যে কি মেলানিন রঞ্জকটা ছড়িয়ে থাকে গোটা স্কিনের মধ্যে। এখানে আমাদের এটা প্রশ্ন না। মেলানিন রঞ্জকের কাজ কি? এই মেলানিন রঞ্জকের উপস্থিতির জন্যই কোরোয়েটটা কেমন হয়, একটু পার্পেল ডিপ কালারের হয়। তোমরা যদি মোবাইলের ক্যামেরা দেখো, মোবাইলের ক্যামেরার চারপাশে দেখবে, এখানে আমি দেখাবো তোমাদের। দেখো ক্যামেরাটার চারপাশে কালো একটা আবরণ আছে না? কেন এই কালো আবরণটা দিয়েছে? এখানে সাদা তো দিতে পারতো। কালো রং মনে রাখবে আলো শুষে নেয়, তাই না? বিচ্ছুরিত করতে দেয় না। গরমের দিনে যদি কালো জামা পরো বেশি গরম লাগবে, তাই না? কেন? কারণ ও আলোটা শুষে নেয়। এইখানেও ঠিক কাজ করছে ক্যামেরাটা। কি করছে? আলোটা আসছে, যে ক্যামেরাটার মধ্যে আলোটা এসে যাতে এদিক ওদিক চলে না যায়, তার জন্যই এটা কালো রঙের দিয়েছে। আমাদের চোখের মধ্যে কি আলো প্রবেশ করে, তাই তো? আলোটা মনে করো প্রবেশ করলো এখানে, এবার আলোটা প্রবেশ করার পরও দেখা গেল এইখানে এইখানে যেদিক সেদিক চলে যাচ্ছে। এটা যদি সাদা হতো কি হলো? সাদা রং কি বিচ্ছুরিত করে না ওয়ালটার মধ্যে যে সাদা কালারটা আছে? তারপরে দেখো রুমটা বেশি উজ্জ্বল হচ্ছে। কেন? কারণ রিফ্লেক্ট করছে লাইটটা ওয়াল থেকে সাদাটা। এই কোরোয়েটটার কালার যদি সাদা হতো, এটাও কি করতো? আলোটাকে চারিদিকে বিচ্ছুরিত করতো, যার ফলে ভালো প্রতিবিম্ব আমাদের তৈরি হবে না চোখের মধ্যে। এই কোরোয়েটটার মধ্যে মেলানিন রঞ্জকটা থাকায় আলোটাকে শুষে নেয় এবং যেদিক সেদিকে বিচ্ছুরিত হতে দেয় না। এটাই হচ্ছে কোরোয়েডের কাজ। এইবার এই কোরোয়েটটাই সামনের দিকে আসবে। এবার কি বলবো? কোরোয়েটটাই সামনের দিকে মডিফাই হয়ে যাবে। এই কোরোয়েটটা আসছে এখান থেকে, এরকম একটা অংশ বের হয়ে যাবে। এই কোরোয়েটটাও এই পাশ থেকে আসে, এরকম একটা অংশে বার হয়ে যাবে। গেল কোরোয়েটটাই। এই স্ক্লেরাটা যেমন সামনের দিকে কর্নিয়া হয়ে যাচ্ছে, কোরোয়েটটাও সামনের দিকে কি হয়ে যাচ্ছে? এটা একটা অংশ, আর একটা অংশ তৈরি হয়েছে এখান থেকে, দুটো। এখান থেকেই দুটো অংশ তৈরি হয়েছে। এই জিনিসগুলোই জানতে হবে আমাদের, আর কিছুই না। কি কি অংশ? তোমরা আইরিশ নাম শুনেছো? এই যে আমাদের আইরিশ, এই কর্নিয়া হয়ে গেল, কোরোয়েট হয়ে গেল, এবার আইরিশ। কোরোয়েডের সামনের অংশটাই আমাদের কিসে পরিবর্তিত হয়ে যাচ্ছে? আইরিশে পরিবর্তিত হচ্ছে। এটা কি তাহলে? আইরিশ। এটাও আইরিশ, এটাও আইরিশ, এটাও আইরিশ। গেল। তার নিচের দিকের অংশটা আইরিশ। আইরিশের কাজটা এখানে বলে দিই। যাদের ডিএসএলআর ক্যামেরা আছে তারা ভালো করেই বুঝবে যে ক্যামেরার মধ্যে অ্যাপারেচার চেঞ্জ করা যায়, মানে কতটা আলো প্রবেশ করবে সেটা আমরা চেঞ্জ করতে পারি। মোবাইলের মধ্যেও পারি, কিন্তু অতটা ভালো হয় না, সেটা ম্যানুয়ালি হয়। ডিএসএলআর এর মধ্যে আমরা চেঞ্জ করতে পারি ওটাকে। এবার একটা অংশের মধ্যে দিয়ে যদি বড় থাকে, ওর মধ্যে কি আলো বেশি যেতে পারবে? একটা যদি ছোট হয়, আলো কি কম যাবে? এই আইরিশের কাজ হচ্ছে চোখের মধ্যে কতটা আলো প্রবেশ করবে সেটা কন্ট্রোল করা। আইরিশটা যদি ছোট হয়ে যায়, মনে করো এটা আইরিশ, এটা আইরিশ, কি কম আলো প্রবেশ করবে? এবার আইরিশের মধ্যে যদি ছিদ্রটা বড় হয়ে যায়, তাহলে কি ভিতরে বেশি আলো প্রবেশ করবে, তাই তো? এইবার
এই আইরিশের মাঝখানে দেখো একটা ছিদ্র আছে। সবাই আইরিশ কোনটা একটু তোমাদের বলে দিই, এদিকে তাকাও। এই ছবিটার মধ্যে সবার চোখের মধ্যে দেখতে পাও, চোখের মধ্যে দেখো এই যেটা আমরা চোখের মণি বলি, কালো রংটা, এটা কি? এই যে এখানে আছে না কালো রঙের, এটা কি? এটাই হচ্ছে আইরিশ। তোমার চোখের চারিদিকে এটাই হচ্ছে আইরিশ আছে। আর চোখের ওই কালোটার মধ্যেই দেখো, সবাই নিজের নিজের চোখের দিকে তাকাও, দেখো আরো একটা ছোট্ট গোল আছে, আছে না এরকম করে? এটা কি? আইরিশের মাঝখানে যে গ্যাপটা, কোথায় গেল? এই দুইটা আইরিশের মাঝখানে যে গ্যাপটা আছে না, এটাকে বলা হয় পিউপিল, PUPIL, বা চক্ষুরন্ধ্র মনে হয় বলে বাংলাতে, একটু দেখে নিও এটা। হ্যাঁ, তারারন্ধ্র বলে, সরি তারারন্ধ্র বলে বেঙ্গলিতে, ইংরেজিতে আমরা কি বলি? পিউপিল। ইংরেজি নামটা অনেক সোজা, তারারন্ধ্র, পিউপিল। তার দুটো আইরিশের মাঝখানে কে থাকে? পিউপিল থাকে। আইরিশের কাজ কি? আইরিশের কাজ হচ্ছে চোখের মধ্যে কতটা আলো প্রবেশ করবে সেটা কন্ট্রোল করা। আইরিশ যদি বড় হয়, মানে পিউপিলটা যদি বড় হয় মাঝখানে জায়গাটা, তাহলে কি হবে? বেশি আলো প্রবেশ করবে। যদি আইরিশটা ছোট হয়ে যায় তাহলে পিউপিলটাও ছোট হয়ে যাবে, কম আলো প্রবেশ করবে। এটা গেল কি? আইরিশের। চলে গেলাম আমরা, আইরিশ হয়ে গেল, কোরোয়েড হয়ে গেল, কর্নিয়া হয়ে গেল, স্ক্লেরা হয়ে গেল। কর্নিয়াটার ক্ষেত্রে আরেকটু বলে রাখি, কর্নিয়া হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। কি বললাম? প্রতিসারক মাধ্যম হিসেবে। এটা কি জিনিস? প্রতিসারক মাধ্যম মানে ওর মধ্য দিয়ে আলো যেতে পারে, মানে রিফ্লেক্ট করতে পারে। লেন্স কর্নিয়া যে আছে আমাদের দুটাই এই প্রতিসারক মাধ্যম, মানে আলোটা আসবে এই পাশ থেকে, আলোটা আসছে, আলোটা কি এর মধ্যে দিয়ে ওকে পাঠাতে পারবে। আয়না যেমন কি আলোটাকে রিফ্লেক্ট করে না, সূর্যের আলোর মধ্যে দিবে, এই আইরিশটাও কি করে? এই আলোটা ধরবে, ধরে রেটিনার মধ্যে দিয়ে দিবে। রেটিনা এখন আঁকি নেই, পরে হবে। এই আমাদের কয়টা পার্ট গেল। এরপর দেখো আমাদের যে এই কোরোয়েডটা ছিল, একটা তো আমরা আইরিশ পড়লাম, কোরোয়েডের আরেকটা অংশ, তার নাম কি? সিলিয়ারি পেশি। কি অংশ? সিলিয়ারি পেশি। এই যে এই অংশটা, হ্যাঁ একটু মুছে গেল, এই অংশটার নাম কি? সিলিয়ারি পেশি। কি এটা? হ্যাঁ, সিলিয়ারি পেশি। সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি একই জিনিস, ঠিক আছে? এটার নাম কি? সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশির সামনের দিকের অংশটা আরেকটু একটা লিগামেন্ট থাকে। কি লিগামেন্ট? যাকে আমরা বলি সাসপেন্সরি লিগামেন্ট। এর সিলিয়ারি পেশির সামনের দিকে একটু, এবং এই দুটার মাঝখানে একটা অংশ থাকে যাকে আমরা বলি লেন্স। তাহলে এটা সিলিয়ারি বডি, এর নীল রঙের অংশটার নাম কি? সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট। এই যে সিলিয়ারি বডির পরবর্তী অংশটা যে নীল রঙে দেওয়া আছে সেটা হচ্ছে তোমার সাসপেন্সরি লিগামেন্ট। আর সাসপেন্সরি লিগামেন্টের মাঝখানে যে হলুদটা দেওয়া কি? এটা হচ্ছে লেন্স। এখানে এই লেন্সের কাজ আর কর্নিয়ার কাজ সেম। লেন্সের কাজ কি? আলোটাকে ফোকাস করা, ফোকাস করে কোথায় পাঠানো? যেই ছবিটা আমরা আঁকিনি এখনো, সেটার নাম হচ্ছে কি? রেটিনা। রেটিনার মধ্যে কে পাঠাবে ফোকাস করে? এই লেন্স পাঠাবে, এ ফোকাস করবে এবং ওদিকে পাঠাবে। কর্নিয়ার সেম কাজ, লেন্সেরও সেম কাজ। এবার আমরা পরবর্তী যে অংশটা, মেন অংশটা, সেটা আমরা আঁকবো, যার নাম কি? রেটিনা। এটা হচ্ছে আমাদের রেটিনা, এর পরবর্তী অংশ। মনে রাখবে এই জায়গাটাও আছে, হ্যাঁ, এই ভাববে না যে এই জায়গাটায় নেই, এই জায়গাটাও রেটিনা আছে, কোরোয়েড আছে, সব কিছু আছে, কনফিউজ হবে না। এই জায়গাটাও রেটিনা আছে। রেটিনার কাজ কি? প্রতিবিম্ব তৈরি করা। তোমরা যা কিছু ছবি দেখছো কোথায় তৈরি হয়? এই রেটিনার মধ্যে তৈরি হয়। এটা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো।
এই আমরা রেটিনা, এখান থেকে বড় কোশ্চেন 2 নম্বর আসতে পারে, বড় কোশ্চেন তো আসতেই পারে, চোখের ছবি আর 5টা অংশ চিহ্নিত করো। রেটিনা থেকে 2 নম্বরের কোশ্চেন এমসিকিউ আসার চান্স সবচেয়ে বেশি। এবার আমরা রেটিনাটা ডিটেলসে পড়ব। এই ছবিটার দিকে তাকাও, চেঞ্জ করা কি যাবে? একটু বড় করি দেখি। বড় হচ্ছে না, যাক। এই হচ্ছে তোমাদের রেটিনা। এই চোখের বিভিন্ন আবরণ এখানে দেওয়া আছে, দেখো একটু। সবচেয়ে বাইরে এই যে আমাদের সবচেয়ে এই আবরণগুলো দেখো, এরকম করে ফেলে দেওয়া আছে একটা একটা করে আবরণগুলো। সবচেয়ে বাইরের দিকে কে আছে আমাদের? স্ক্লেরা গেল, এই যে স্ক্লেরা। সামনের দিকে কর্নিয়া হয়ে গেছে। তার নিচের কি? এই যে কোরোয়েড, দেখো এই সেকেন্ড লেয়ারটা। তারপর কে? এই রেটিনা, হলুদটা। মনে রাখবে চোখের ভিতরে গোটাটাই রেটিনা আছে। এখানে তরল পদার্থ আছে এবং তার ওয়ালটা, এখানে যেই ছবিটা দেখছো 3টা লেয়ার দেখছো, এটা কি? এটা হচ্ছে ওয়ালটা। তোমরা যে চোখের যে ওয়ালটা সেটা দেখছো, মনে করো বলের মতো চোখটা, চোখটা বলের মতো, ভিতরে একটা তরল আছে, আর লেয়ারগুলো কি এই হাতগুলোর মতো করে তুলনা করো, ঠিক আছে? ভিতরে এটা জল দিয়েই ভর্তি, যার নাম ভিট্রিয়াস হিউমার, পড়বো আমরা। ওয়ালটার মধ্যেই 3টা লেয়ার দিয়ে তৈরি, সবচেয়ে বাইরে স্ক্লেরা, তারপর কোরোয়েড, তারপর কি আমাদের রেটিনা। এইবার রেটিনার বিভিন্ন অংশ সম্বন্ধে আমরা খুব ভালো করে পড়বো। রেটিনায় আমাদের কি বললাম? প্রতিবিম্ব তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ এখানে 2 ধরনের কোষ পাওয়া যায়। কি কি? রড কোষ এবং কোন কোষ। এটা হচ্ছে, ও বারবার কি ভুল করছি, একটা হচ্ছে রড আর কি কোন। কেন রড বলে? আমাদের যেমন বাড়ি তৈরি করতে রড ব্যবহার করা হয়, কেমন লম্বা আকার থাকে না এরকম, এই কোষটা দেখতে অনেকটা রডের মতো হয়, তাকে বলা হয় রড কোষ। আর শঙ্কু আকৃতির একটা কোষ থাকে এরকম, যাকে আমরা কি বলি? কোন কোষ। এই যে কোণের মতো দেখতে এটা মাথাটা, তার জন্য এটাকে বলি কি? কোন কোষ। এখানে আমরা ছবিটা অত ভালো করে আঁকবো না, কারণ আমাদের ছবি অলরেডি দেওয়াই আছে। এই দেখো এই কোষটা, এটার দিকে তাকাও, রডের মতো দেখতে না মাথাটা? আর এর পরবর্তী এই কোষটা দেখো, এটা কি? কোণের মতো দেখতে না মাথাটা? এটা হচ্ছে রড কোষ, আর এটা হচ্ছে কোন কোষ। মনে রাখবে, রড কোষ আমাদের রাতের বেলায় দেখতে সাহায্য করে। রড কোষ কখন দেখতে সাহায্য করে? রাতের বেলায়। রাতের বেলায় না, অন্ধকারে। দিনের বেলায় যদি লাইটটা বন্ধ করে দাও তাহলে কি অন্ধকার হয়ে গেল? অন্ধকারে দেখতে সাহায্য করে এ। আর উজ্জ্বল আলোতে, উজ্জ্বল উজ্জ্বল আলোতে দেখতে কে সাহায্য করে আমাদের? উজ্জ্বল আলোতে আমাদের দেখতে সাহায্য করে কোন কোষ। এই হচ্ছে অন্ধকারে। কেন? কারণ রড কোষের মধ্যে কোন কোষের মধ্যে পার্থক্য আসবে? কারণ রড কোষের মধ্যে এক ধরনের রঞ্জক থাকে। রঞ্জক পদার্থের নাম কি? রোডোপসিন। রোডোপসিন। এই যে রড কোষের মধ্যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলোকে বলে ডিস্ক। এই ডিস্কের মধ্যে থাকে রোডোপসিন। পরবর্তী ছবিতে আশা করি আমাদের আছে। কোথায় গেল? না, ছবিটা দেওয়া নেই। মনে রাখবে এই রডের এখানেই এই যে ডিস্কের মধ্যে ভিতরে কতগুলো দানাদার রঞ্জক থাকে, যাদের আমরা বলি রোডোপসিন। বড় ক্লাসে পড়বে যখন গ্র্যাজুয়েশনে আসবে। এই রোডোপসিন রঞ্জকগুলোর জন্যই আমাদের রাত্রের বেলায় দেখতে সাহায্য করে। অনেক কেমিক্যাল চেঞ্জেস হয় এই রাতের বেলা দেখার জন্য, কতগুলো চ্যানেল বন্ধ হয়, ওগুলো পরে বড় ক্লাসে পড়বে। আমরা পার্থক্যটা করি। রঞ্জক পদার্থের নাম কি? রোডোপসিন। আর কোন কোষের মধ্যে যে রঞ্জক পদার্থ পাওয়া যায় তার নাম হচ্ছে সায়ানোপসিন, বা আরেকটা হচ্ছে আয়োডোপসিন। সায়ানোপসিন, এটা একটা। আরেকটা কি? আয়োডোপসিন। আয়োডোপসিন।
এই দুই ধরনের রঞ্জক আমরা কোথায় পাই? কোন কোষে। এটা কোন কোষে, এটা একটা পার্থক্য গেল, আর এটা একটা পার্থক্য গেল গেল রোডোপ্সিন, রোডোপ্সিন। মনে রাখবে রড কোষের সংখ্যা অনেক বেশি হয়, প্রায় 11 থেকে 12.5 কোটি আমাদের চোখের মধ্যে থাকে। এত কোটি রড কোষ থাকে আমাদের। কোন কোষের সংখ্যা অনেক কম হয়, প্রায় 63 থেকে 68 লক্ষ, অনেক কম হয়। তোমরা যদি পার্থক্য আসে এই কয়টা লিখে দাও, তারপর ছবি দিয়ে দাও, রড কোষের ছবি, কোন কোষের ছবি, 2 2, কেউ আটকাবে না। এটাই পার্থক্য। বইয়ের মধ্যে কিন্তু পার্থক্য করে দেওয়া নেই, পরীক্ষা আসতে পারে, আগে বলে দিলাম তাই। রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য, এইটুকুই গেল। এবার এই যে দেখো, এটা হচ্ছে রেটিনাটা গোটাটাই। এই পর্যন্ত হচ্ছে তোমাদের এই চোখের এইটুকু অংশকে আমরা জুম করে এখানে তুলে ধরেছি, এই পর্যন্ত এইটুকু অংশকে এখানে দেখো তুলে ধরা হয়েছে। কি কি অংশ আছে? রড কোষ, কোন কোষ আছে, এই পর্যন্ত হচ্ছে রেটিনার অংশটা। রেটিনার বাইরের দিকে কে থাকে? কোরোয়েট থাকে, তাই তো? এইটুকু হচ্ছে কি কোরোয়েট। তার বাইরে কে থাকে? স্ক্লেরা থাকে। এটা হচ্ছে কি স্ক্লেরা এস, এটা হচ্ছে কোরোয়েট, আর এখান থেকে এটা হচ্ছে কি আমাদের রেটিনা। আর রেটিনার পর কে থাকবে? আমাদের বিভিন্ন ধরনের নিউরন থাকবে, যারা কি করবে? সিগন্যালটা মধ্য মস্তিষ্কে নিয়ে যাবে, তাই না? দর্শনে সাহায্য করে কোন মস্তিষ্কের কোন অংশ? মধ্য মস্তিষ্ক। কে নিয়ে যাবে সিগন্যালটা? এইবার দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত কতগুলো কোষ আছে, তাই না? এরা হচ্ছে বিভিন্ন ধরনের নিউরন, বিভিন্ন ধরনের নিউরন। এগুলা কি করবে? নিউরনের শেষ প্রান্তগুলো কি তৈরি করে? গ্যাংলিয়ন তৈরি করে না? গ্যাংলিয়ন মানে কি? গ্যাংলিয়ন মানে স্নায়ু কোষের কোষগুলো একটা পর্দা দ্বারা যখন আবৃত থাকবে তখন তাকে আমরা বলি কি গ্যাংলিয়ন। এখানে কি থাকে? শুধুমাত্র নিউরনের কোষ দেহ থাকে, তাই তো? এই দেখো কোষ দেহগুলো আছে। আর অ্যাক্সনগুলো কই যাবে? তারা কি তৈরি করে? অ্যাক্সনগুলো একটা পর্দা দ্বারা আবৃত হয়ে স্নায়ু তৈরি করে। এই দেখো আমাদের স্নায়ু, গ্যাংলিয়ন, তারপর কি স্নায়ু। সেই স্নায়ুটার নাম কি? অপটিক স্নায়ু। এই যে অপটিক স্নায়ুটা এখানে দেওয়া আছে, এই যে অপটিক স্নায়ু। যত রকম ইনফরমেশন আছে এটা নিল সিগন্যালগুলা, চোখের মধ্যে কি প্রতিবিম্ব আসলো, এইবার এটা কোথায় চলে যাবে? মস্তিষ্কের মধ্য মস্তিষ্কে চলে যাবে। কোন স্নায়ুর মাধ্যমে? অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু। 2 নম্বর যে নার্ভ অলফ্যাক্টরি অপটিক, যেটা কি অপটিক মানে কি? দেখতে সাহায্য করবে, দেখতে সাহায্য করবে, তার নাম কি? অপটিক স্নায়ু। এই হচ্ছে তোমাদের রেটিনা, এইটুকু পড়লেই হবে। রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয়, কোন দুটার মধ্যে পার্থক্য কি, এইটুকু জায়গা যদি বুঝো তাহলেই হবে। এবার বই দেখে, টেক্সট বই দেখে বাকিটা তোমরা পড়বে। এই রেটিনা গেল আমাদের চোখের পরবর্তী অংশ। রেটিনার গল্প শেষ, লেন্সের গল্প শেষ, কোথায় গেল রেটিনা? এই রেটিনা হয়ে গেছে। এইবার চোখের যে সামনের অংশটা, বইয়ে ভালো করে দেখবে, এই গোটা অংশটা এটা একটা চেম্বার, একটা ফাঁকা জায়গা, যার মধ্যে এক ধরনের তরল পদার্থ ঘুরে বেড়ায়। এই গোটাটাই এই সামনের চোখের দুটো প্রকোষ্ঠ থাকে, একটা অগ্র প্রকোষ্ঠ, মানে লেন্সের এই দিকের প্রকোষ্ঠটাকে বলা হয় কি অগ্র প্রকোষ্ঠ, আর এই যে গোটাটা এটা কি পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠে এক ধরনের তরল থাকে যাকে আমরা বলি কি অ্যাকোয়াস হিউমর। এই যে এইবার প্রশ্ন হচ্ছে অ্যাকোয়াস হিউমর কোথায় তৈরি হয়, এটা মনে করে ভালো করে রাখবে। এই যে তোমরা সিলিয়ারি বডি দেখছো, এটা তো তোমরা নর্মাল ভাবে দেখছো। সিলিয়ারি বডিকে একটু জুম যদি করি আমরা ভালো করে, সিলিয়ারি বডির এই দিকে দেখবো কতগুলো আমরা রক্তজালক দেখব, এই পাশেও দেখব এবং এই পাশেও দেখব, এইটারও দেখবো, এখানে রক্তজালক, এখানেও দেখব। এই রক্তজালকগুলোর মধ্যেই আমাদের অ্যাকোয়াস হিউমার তৈরি হয়। এখান থেকে তৈরি হচ্ছে, তারপর গোটা অগ্রপ্রকোষ্ঠের মধ্যে ছড়িয়ে পড়ছে। কাজ কি অ্যাকোয়াস হিউমার? এর কাজ হচ্ছে এই যে এই সামনের জায়গাটার চাপটা নিয়ন্ত্রণ করা, অগ্রপ্রকোষ্ঠের যে চাপটা সেটা নিয়ন্ত্রণ করা, এবং কর্নিয়া যে আছে এই জায়গাগুলোতে পুষ্টি প্রদান করা। কোথায় তৈরি হচ্ছে আমি তোমাদের একটা ভালো ফটো দেখাচ্ছি। এই দেখো, এই যে সিলিয়ারি বডি, এটা এখানে এই সিলিয়ারি বডি, উপরেটা তো আইরিশ চলে গেল, এই সিলিয়ারি বডি দেখো এখান থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে দেখো গোটা অগ্রপ্রকোষ্ঠে ঘুরে বেড়াচ্ছে, তৈরি হচ্ছে গোটা অগ্রপ্রকোষ্ঠে ঘুরে বেড়াচ্ছে।
সিলিয়ারি বডির এ পাশের অংশটা থেকে ভিট্রিয়াস হিউমার তৈরি হচ্ছে এবং গোটা অংশটাতেই ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল? তাহলে যদি কোশ্চেন আসে অ্যাকুয়াস হিউমার কোথায় তৈরি হয়? সিলিয়ারি পেশির মধ্যে থাকা রক্ত জালকে। এই যে রক্ত জালক, এই জালকটা এই দেখো তৈরি হচ্ছে অ্যাকুয়াস হিউমার। সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডির মধ্যে থাকা রক্ত জালকে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার দুটোই তৈরি হয়। ভালো করে মাথায় রাখবে, দুটো তরলই কোথায় তৈরি হয়? সিলিয়ারি পেশির বা সিলিয়ারি বডির মধ্যে থাকা রক্ত জালকে অ্যাকুয়াস হিউমার তৈরি হয়। এটা তো আমাদের অ্যাকুয়াস হিউমার গেল। ভিট্রিয়াস হিউমারও ওই সিলিয়ারি বডি থেকে তৈরি হয়। এটা কি? এই চোখের যে পশ্চাৎ প্রকোষ্ঠটা সেটা ফিল করে এবং এর কাজ হচ্ছে কি? চোখকে একটা চাপ প্রদান করা। মনে করো একটা বেলুন, এই বেলুনটার মধ্যে জল ভরছো, জল যখন ভরবে কি বেলুনটা সুন্দর ফুলে থাকবে না? কেন ফুলে থাকবে? কারণ জলটা তার ওয়ালটাকে চাপ দিচ্ছে, সুন্দর করে বাইরের দিকে ধাক্কা দিয়ে থাকবে। জলটা যদি বের করে দাও কি হয়ে যাবে? বেলুনটা একদম চুপসে যাবে, তাই না? ঠিক এখানেও ভিট্রিয়াস হিউমারের কাজ কি? চোখের অক্ষিগোলকের মধ্যে চাপ তৈরি করে অক্ষিগোলকের গোলাকৃতিটাকে বজায় রাখা। যদি তুমি এখানে ফুটা করে দিয়ে এটাকে বের করে দাও, চোখটাও একদম চুপসে যাবে বেলুনটার মতো করে। বোঝা গেল? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার কোথায় তৈরি হয়, কাজ কি? শেষ। এরপরে আসবো আমরা আরেকটা আবরণ, যার নাম হচ্ছে কনজাংটিভা। এটা আবার কি জিনিস কনজাংটিভা? কয়দিন আগে ইন্টারনেটের, যেমন আমাদের কয়েক বছর না, 1 বছর আগে জয় বাংলা নিয়ে মিম ছড়াচ্ছিল। সেটা কোথা থেকে আসলো জয় বাংলা নামটা? অ্যাকচুয়ালি আমাদের একটা ভাইরাস অ্যাটাক করেছিল। কোথায়? এই কনজাংটিভার মধ্যে। মনে রাখবে এটা কোথায় অবস্থিত? কর্নিয়ার সামনের দিকে। কর্নিয়া এটা হলুদ রঙের যে আবরণটা দিয়েছি তার বাইরের দিকে এই যে আবরণটা, এটার নাম কি? কনজাংটিভা। একটা ভাইরাস আছে যেটা এই কনজাংটিভাকে আক্রান্ত করছিল এবং আমাদের যার ফলে চোখটা লাল হয়ে যাচ্ছিল। রোগটার নাম ছিল কনজাংটিভাইটিস। সবাই দেখেছো চোখগুলো লাল হয়ে যাচ্ছে? এই কোথায় আক্রমণ করছিল? কনজাংটিভা। কনজাংটিভার কাজ হচ্ছে কর্নিয়াকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। কর্নিয়া যেহেতু তারপরের আবরণটাই, ওটা যাতে কোনোভাবেই আঘাত পায় না, তার জন্য তার বাইরে থেকে আবরণটা আছে, তার নাম হচ্ছে কনজাংটিভা। গেল। তারপরের আবরণটা হচ্ছে আইলিডস, মানে অক্ষিপল্লব। আমাদের চোখে কি অক্ষিপল্লব আছে না? এই একটা অক্ষিপল্লব উপরের দিকে আর একটা নিচের দিকে। কাজ কি? চোখের যে নরম অংশটা সেটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। এটা হচ্ছে আইলিডস। গেল, এগুলো সোজা জিনিস। এরপর হচ্ছে টিয়ার গ্ল্যান্ড। তোমরা কান্না করলে যে চোখের জল বের হয়, একটু আগে কান্না করলে চোখের জলটা কোথা থেকে আসতেছে? মাথা থেকে আসতেছে? পেট থেকে আসতেছে? না, টিয়ার গ্ল্যান্ড মানে অশ্রু গ্রন্থি, ওখান থেকে আসে। কোথায় আসে অশ্রু গ্রন্থি? সেটা সম্বন্ধে জানবো আমরা। এই যে দেখো, আমাদের চোখের এই কোণার দিকে আমাদের এই অশ্রু গ্রন্থি আছে। এই দেখো, দেখা ইহা অশ্রুগ্রন্থি। क्या काम करता है ये? অশ্রুগ্রন্থি আমাদের চোখের জল দেয়। কেন দেয়? চোখটাকে প্রোটেক্ট করে। আমার চোখে ধুলোবালি পড়লো, চোখের জল বেরোবে না? বলে না চোখের জল নাকের জল। কেন চোখের জল নাকের জল বলে? এই চোখের জলটা যে সামনের দিকে এইখান থেকে বের হয়, এইখানে চোখটাকে ঘুরে বেড়ায়, তারপর কি এটা বের হয়ে এই নাকের দিয়ে আমাদের নাক দিয়ে বের হয়ে যায়। এই দেখো আবার এটা এখানে তৈরি হচ্ছে, চোখের কোণায় থাকে, দুটা চোখের কোণায় থাকে, গোটা চোখের মধ্যে ঘুরে বেড়াবে, তারপর এখানে এসে জমা হবে, তারপর নাক দিয়ে বের হয়ে যাবে এই চোখের জলটা। এই জন্যই বলে চোখের জল নাকের জলে হয়ে গেছে। কাজ কি? ভালো করে মনে রাখবে আমাদের এই অশ্রু যে থাকে, চোখের জলটা থাকে, এটা চোখকে তো সবসময় নরম, মানে চোখটাকে সবসময় ভেজা ভেজা ভাব রাখে, যেটা জরুরি, নাহলে চোখ শুকিয়ে গেলে চোখ নষ্ট হয়ে যাবে। আর কাজ কি? মনে রাখবে আমাদের এই অশ্রুর মধ্যে এক ধরনের উৎসেচক থাকে যার নাম হচ্ছে লাইসোজাইম। লাইসোজোম না, আবার লাইসোজাইম, এটা একটু আলাদা। লাইসোজোম তো একটা কোষাঙ্গাণু। লাইসোজোম কি? এক ধরনের উৎসেচক। এর কাজ কি? মনে করো আমার শরীরে, আমার কোষের মধ্যে, এই চোখের মধ্যে ব্যাকটেরিয়া একটা প্রবেশ করলো, ব্যাকটেরিয়া কি চোখটা ক্ষতি করতে পারে? লাইসোজাইম কি করে? এই মনে করো ব্যাকটেরিয়াটাকে যে পর্দাটা আছে তাকে ফুটা ফুটা করে দেয়, এরকম করে।
এইবার আমাকে যদি কেউ পেটের মধ্যে ফুটা করে দেয়, আমি থাকবো বেঁচে? না। ব্যাকটেরিয়াটাকে চারদিকে ফুটা করে দিচ্ছে, বেঁচে থাকবে না, ব্যাকটেরিয়াটা মারা যাবে। এটাই হচ্ছে এই অশ্রুর আমাদের মেন কাজ। চোখের জলের কাজ কি? এটা। এই জন্য ধুলোবালি পড়লে বা ধুলোবালি পড়বে, তার সঙ্গে কি ব্যাকটেরিয়াও আসতে পারে, লাইসোজোম ক্ষরণ হলো, লাইসোজোমটা কি করবে? আমাদের ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেবে। এই হচ্ছে তোমাদের মানব চক্ষু ও তার বিভিন্ন অংশ সম্বন্ধে আমরা পড়লাম। আমাদের ফার্স্ট পার্টের যে চক্ষুর ভিডিওতে আমরা এটুকুই জানবো। নেক্সট ভিডিওতে আমরা যে আমাদের চক্ষুর উপযোজন, একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, সেগুলো সম্বন্ধে পড়ব। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে। তোমরা ভালো করে ছবিটা দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং বুঝে বুঝে তারপর বই পড়বে, টেক্সট বই, অন্য কোথাও কোনো কিছু পড়বে না, টেক্সট বই পড়বে। তো আজকের ভিডিওটা এখানে রাখবো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং পরবর্তী পার্ট অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।